শীতকালে রোদ ওঠা মানে কিন্তু একটা যুদ্ধের মতো বা একটা চ্যালেঞ্জের মতো আর কি। তো আজকে রোদ দেখে আমি কি কি কাজ করলাম সবটাই থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠি কিন্তু আজকে রোদ উঠছে, কিন্তু রোদটা কিন্তু এতটা সকালে উঠে নাই। রোদ উঠছে 10টা-11টার পরেও, তারপরে আলহামদুলিল্লাহ যে রোদটা উঠছে। তো রোদ দেখে কিন্তু সবাই আমরা খুশি অনেকটাই। তো আমি রোদের একটা ফিল নেওয়া আসার পরে এখানে আমি রান্না বান্না বসিয়ে দিছি। তো আজকে কিন্তু আমি শর্টকাটভাবে একদম সিম্পলভাবে রান্না বান্নাটা করব, কারণ সব কিছু আজকে মাখায় বসিয়ে দিছি। আর মাখানোটা কিন্তু শীতকালে অনেকটাই মজা হয়। তো আমি এখানে টক বসাইছি আর হচ্ছে আলু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু দুটো তরকারি কিন্তু আজকে কষানো, অনেকটা মজার তরকারি আজকে রান্না করব। সবসময় তো তেলে ভাজা জিনিসটাই খাই, তো আজকে না হয় একটু ব্যতিক্রমী করলাম। আরেকটা মজার গল্প হচ্ছে যে আমি এতদিন বলছিলাম যে গ্যাস নাই। তো গ্যাস না থাকার একটা কারণ আছে। গ্যাস কিন্তু অরিজিনালি ছিল, কিন্তু আমাদের গ্যাসের লাইনের মধ্যে সমস্যা হয়েছিল, সেই জন্য গ্যাস আসতো না। অনেকটা দিন কষ্ট করছি। এখন গ্যাসের মেইন মিস্ত্রি আইন না, তারপর আমি কাজ করাইছি গ্যাসের লাইনের মধ্যে। অনেক ময়লা জমা ছিল, সেই জন্য জাম হয়ে আসছিল, সেই জন্য গ্যাস আসে নাই। আর গ্যাস আসাতে সব অনেকটা বেশি খুশি হইলাম আজকে, কারণ রান্না বান্নাটা আমার ঝামেলা হয় নাই, অনেক তাড়াতাড়ি আমি রান্না বান্না করতে পারছি। আর যখন গ্যাস ছিল না তখন একটা তরকারির আমি বলক তুলতে অনেকটা সময় পার হয়েছে আমার। আর একটা প্যারামন হয়েছে, রাত্রে রান্না করতে হয়েছে আমার। মানে কি বলবো, এত যৌথ ফ্যামিলির মধ্যে এরকম মানে ঝামেলা হলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। আর যেহেতু মানুষ বেশি আমাদের, সেজন্য কাজটা একটু মানে দেরি হয়ে যায় আর কি। তো রোদ পেয়ে কিন্তু অনেকটাই খুশি হয়েছি, তাই কাপড়গুলো ভালো করে শুকাইছে, একদম মচমচা হয়েছে। মচমচার মতো হয় না, কিন্তু কাপড়গুলো একদম মানে আর আমার ঝামেলা করে গ্যাসের চুলায় শুকাইতে হয়েছে না, সেই জন্য আমি সুন্দর করে এগুলা বারান্দা থেকে বাস করে নিয়ে আসতেছিলাম। তো কাপড়গুলো শুকাইছে যে এটা অনেকটা আনন্দ লাগছে, কারণ এগুলো কিন্তু একটা প্যারাই, যে কাপড় কিভাবে শুকাবো, কিভাবে মানে ভাঁজ করে রাখবো। বাচ্চা কাচ্চার কাপড় শীতের দিন আরও মানে ময়লা হয় বেশি। বাচ্চাদেরকে কিন্তু একদিন 2 দিন পরে গোসল করাই, তার মধ্যেও কিন্তু অনেক কাপড় জমা যায়। আর একদিন কাপড় জমালে মনে হয় যে মানে কতদিন যে কাপড় ধোয়া হয় না, একদমই টাল হয়ে যায়। আর শীতের মধ্যে কিন্তু এত পানি কাটাও ভালো লাগে না। তো যাই হোক, আমার বারান্দার কাজ শেষ করার পরে এদিকে আসছি। তো আসার পরে দিয়ে আর আব্বু বলতেছিল যে এখন পিঠা খাবে। তো যে মানে কি করব, আর রান্না বান্না শেষ করার পরও আবার আইসা পিঠা বানাইতে হয়েছে। আর পিঠা বানানো কিন্তু তো ঝামেলা না, কারণ যেহেতু মানে সব কিছু রেডি করাই ছিল, তাই পিঠাটা সহজে বানাইতে পারছি। তো দিয়ে আব্বুকে পিঠা দেওয়ার পরে কিন্তু এখানে আসছিলাম, রোদে বসছি। তো ছেলে বলতেছিল পায়ের নখগুলা বড় হয়ে গেছে, হাতের নখগুলা বড় হয়ে গেছে। তো উনি খুব আরামে সোফার মধ্যে দালানতে বসে আছে, আর পাগুলো আমার কাছে দিয়ে রাখছে নখ কাটার জন্য। ছেলে দুষ্টমি বলে কথা আর কি। তো ওদের জন্য আমি সারাক্ষণই মানে এটা টুকটাক এটা করি আর কি। আর এখানে প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ভাগনাটা বলতেছিল মামি আমার দাঁত লড়তেছে। তো মামির কাছে আবদার বলতেছে যে মামি নাকি আজকে দাঁত ফেলাবে, ওর মাকে দেয় না। তো আমিও সাহস করে ওর দাঁতটা ফেলে দিছি। এর আগেও আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি দিয়া তো সেভাবে দাঁত ফেলাইছি আর কি। তো অনেকটাই সাহস নিয়ে বসছে, কিন্তু বাচ্চা মানুষ একটু ভয় পায়। অনেক সহজে আইসা পড়ছে, কিন্তু ওর ভয়ের জন্য একটু লেট হয়েছে আর কি। তো মানুষটা যেরকম ছোট, ওর দাঁতটাও কিন্তু অনেকটাই ছোট। তো দাঁতটার কিন্তু একদমই কোনো স্পট নাই, একদমই ছোট একটা মানে চালের বিচির মতো একটা দাঁত হয়েছে। তো যাই হোক, এখানে আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।